বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে স্কুল পড়ুয়া আদিবাসী নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রামপুরহাট শহর। আজ ওই নৃশংস ঘটনার ন্যায় বিচারের দাবিতে আদিবাসী সংগঠন কুইডিমিরু জাস্টিস কমিটির উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়। রামপুরহাট কলেজ মাঠ থেকে শুরু হয় এই বিশাল মিছিল। শহরের প্রধান পথ পরিক্রমা করে মিছিলটি পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিলের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো, এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যাচ্ছিল না বলা চলে। এটি শুধুমাত্র একটি মিছিল নয়, ছিল এক জনজোয়ার। পাঁচমাথায় অনুষ্ঠিত পথসভা থেকে আদিবাসী সংগঠনের নেতারা অভিযুক্ত স্কুল শিক্ষকের কঠোরতম শাস্তির দাবি জানান। তাদের স্পষ্ট বক্তব্য, যেভাবে এক স্কুল শিক্ষক এক নাবালিকা ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করেছে, সেই অভিযুক্তকে অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে। উপস্থিত বক্তারা বলেন, সমাজে নারী ও নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র পথ। মিছিল ও পথসভা ঘিরে রামপুরহাট শহরে ব্যাপক পুলিশ নিরাপত্তার ব্যবস্থা যেভাবে অপহরণ করা, দিনের পর দিন অত্যাচার, খুন, ধর্ষণ এবং প্রমাণ লোপাটের জন্য চেষ্টা হচ্ছে। দেহকে 3 খণ্ড 4 খণ্ড করে দিয়ে এখন লোপাট করার চেষ্টা হচ্ছে। পস্কো আইন লাগু করতে হবে, দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে এবং তদন্ত করতে হবে, সঠিক তদন্ত। তার ফাঁসি চাই, তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরও হচ্ছে যে আমাদের এই অভিযুক্তের তালিকায় আনতে হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এই সরকার, এই প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত করবে না। আমরা হাইকোর্ট করতে চাই, আমরা সুপ্রিম কোর্ট করতে চাই, পূর্ণাঙ্গ তদন্ত হবে, দোষী ব্যক্তিদের একটাও যেন ছাড়া না পারে। সেই জন্যই হচ্ছে আদিবাসীরা আজকে রাস্তায় নেমেছে। কি নাম আপনার? ডক্টর পুলিন বিহারী বাজপেয়ী, আদিবাসী অধিকার মঞ্চ। আদিবাসী সমাজের গর্ব আমার বোন কুইডিমিরুর যে নৃশংস হত্যাকাণ্ড, তার বিচারে চাওয়ার জন্য যে সমস্ত আদিবাসী মানুষ, ক্রান্তিকারী আদিবাসী মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে আদিবাসী মানুষরা বুঝতে পেরেছে তাদের আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই এই আদিবাসী এই বীরভূম থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ আমার বোনের বিচার চাওয়ার জন্য হাতে তীর ধনুক কাস্তে হাতে নিয়ে লাগড়া বাজিয়ে শত শত মানুষ আজকে রামপুরহাটে এসে উপস্থিত হয়েছে। তার কারণ আমার বোনের যে নৃশংস হত্যা হয়েছে, সমস্ত আদিবাসী মানুষ আজকে দুঃখে জর্জরিত। তাই তারা আজকে আমার বোনটির জন্য এসে এখানে উপস্থিত হয়েছে। আজকে 2014 সাল থেকে এই পশ্চিমবঙ্গে 70টারও বেশি আদিবাসী মহিলারা গণধর্ষিত হয়েছে, কিন্তু বর্তমানে যে সরকার আছে একটাও আদিবাসী মহিলাদেরকে বিচার দিতে পারেনি। তাই আমি পশ্চিমবঙ্গের এই মেরুদণ্ডহীন এই অধম পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন, খুন করা হয়েছে, তার শরীরকে খণ্ড খণ্ড করে হচ্ছে যে খণ্ডিত করা হয়েছে। এবার হচ্ছে যে সেই শরীরের খণ্ড এখনো সম্পূর্ণ উদ্ধার হয়নি, প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। একদিকে নাবালিকা, একদিকে হচ্ছে আদিবাসী, পস্কো আইন আছে, অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে, অনেকগুলো ধারাতে হচ্ছে যেটা করা হয়। কিন্তু স্থানীয় এখানকার পুলিশ প্রশাসন এই ঘটনাকে একদম ধামাচাপা দেওয়ার জন্য এবং অপরাধী যে আছে এবং তার সঙ্গে যুক্ত যারা আছে প্রকৃত তদন্ত না করে দোষীকে শাস্তি না দেওয়ার জন্য হচ্ছে যে তারা এই সমস্ত ঢিলেমি করছে। তার প্রতিবাদে অনেক আন্দোলন হয়েছে, আমরা পুজোর পরে আর থামানো যায় না এবং সর্বস্তরের আদিবাসী মানুষ, মহিলা, বাচ্চা সহ সবাই এসছে এখানে প্রতিবাদ জানাতে। আমরা জাস্টিস চাই, ওই মেয়েটার জাস্টিসের জন্য এখানে যে অভিযুক্ত হয়েছে তার উপযুক্ত তদন্ত করে হচ্ছে যে চূড়ান্ত শাস্তির আমরা দাবি করছি। তার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকেও সমানভাবে শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয় যে পুলিশ প্রশাসন এবং শাসক দলের সঙ্গে যারা যুক্ত আছে, যারা হচ্ছে যে এই শিক্ষককে ওই থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল, তারাও সমানভাবে যুক্ত আছে, তারও আমরা বিচার চাইছি। সেই জন্য তমাম আদিবাসী মানুষ আজকে এই বীরভূমের রামপুরহাটে এখানে মিলিত হয়েছে। এরপরে আরও বৃহত্তর আমাদের আন্দোলন হবে, দরকার হলে পর আমরা কলকাতার নবান্ন ওইখানে আমরা ঘেরাও করবো। আমরা জাস্টিস চাইবো মেয়েটার জন্য এবং সর্বস্তরের আজকে মহিলা যেটা আছে তাদের উপরে অত্যাচার। আমাদের একটা দাবি, কালপিট মনোজ বলে ফাঁসি যায়, কুলাঙ্গার মনোজ বলে ফাঁসি যায়, অপদার্থ শিক্ষক মনোজ বলে ফাঁসি যায়।
আজ কোনো কিছু আমরা জানি এই অপদার্থ মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কিছুই করবেন না, কারণ জানি যে তিনি একজন মহিলা, তাকেও জানতে হবে যে সেও একজন মহিলা, তারও বিবেক থাকা উচিত। একজন মহিলার একজন নাবালিকার উপর যেভাবে নির্যাতন হয়েছে তার কিন্তু ফাঁসি দেওয়া উচিত, কিন্তু এখনো অবধি কিন্তু সে কুলাঙ্গার মনোজ পালকে এখনো অবধি কিন্তু ফাঁসি দেওয়া হলো না। যদি না হয় আমরা কিন্তু কলকাতা রাজপথ আমরা কিন্তু স্তব্ধ করে দেবো এবং রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে আমরা কিন্তু যাবো এবং গণস্বাক্ষর নিয়ে আমরা কিন্তু যাব। আমরা চাইছি এই কালপিট মনোজ পালের ফাঁসি হোক। আজকে এখানে কয়েক হাজার হাজার মানুষ আজকে গোটা রামপুরহাটে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আজকে আমরা এখানে 40টা সংগঠন নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমার নাম সুশীল মুর্মু, গ্রাম সভা সমন্বয় হল কমিটি পশ্চিমবঙ্গ স্টেট প্রেসিডেন্ট।